হ্যালো বন্ধুরা, স্পোর্টস সাফারিতে সবাইকে ওয়েলকাম। তো আজকের ভিডিও তোমরা সবাই থাম্বনেল থেকেই বুঝে গেছো, মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গলের যে ম্যাচটা অলরেডি হয়ে গেছে তারই রিভিউ করব। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ডার্বিটা ছিল 401তম ডার্বি, আর মোহনবাগান এটার আয়োজক ছিল। কলকাতার মধ্যে আয়োজন করতে পারিনি, গুয়াহাটিতে সেরকম, সেই কারণে লোক সংখ্যাও সেরকম একটা খুব একটা দেখা যায়নি। তো এই ডার্বিতে ফলাফল আগে থেকেই মোটামুটি সব কিছুই মোহনবাগানের দিকে ছিল, হলেও তেমনই 2 মিনিটের মাথায় গোল করলো জেমি ম্যাকলারিন। ফার্স্ট হাফে অনেকটা গুছিয়ে খেলতে গিয়ে দেখা গেল মোহনবাগানকে, তারা একের পর এক আক্রমণ তুলে আনছিল আর একটা প্রায় গোলের পজিশানে চলে গেছিলো মনবীর সিং, কিন্তু আলটিমেটলি বলটা গিলের অনবদ্য প্রচেষ্টায় সেভ হয়ে যায়। ম্যাচের প্রথম থেকেই মোহনবাগান আক্রমণাত্মক থাকলেও ইস্টবেঙ্গলও দু একটা চান্স পেয়েছিল, কিন্তু তারা সেভাবে কোনো রকম গোলমুখ আক্রমণ তুলে আনতে পারেনি। মোহনবাগানের বল পজিশন বেশি ছিল এবং শর্টস অন টার্গেটেও এগিয়ে ছিল, সব দিক থেকে মোহনবাগান এগিয়ে ছিল। আর এইভাবে প্রথম হাফের খেলা শেষ হয়। সেকেন্ড হাফে ইস্টবেঙ্গলকে অপেক্ষাকৃত একটু ভালো শুরু করতে দেখা যায়, কিন্তু 64 মিনিটের মাথায় সৌভিকের ডাবল ইয়েলো হওয়ার জন্য রেড কার্ড হয়ে যায় এবং ইস্টবেঙ্গল পুরো 10 জন হয়ে পড়ে। এরপর ইস্টবেঙ্গলের আর কিছু করার ছিল না, তো ম্যাচটা যা হওয়ার তাই হলো। মোহনবাগান 1-0 গোলে আলটিমেটলি জিতে নিয়েছে, আর আলটিমেটলি পুরো 3 পয়েন্ট মোহনবাগানের। এখনও পর্যন্ত 15 ম্যাচে 35 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে মোহনবাগান। তো এখন বলবো, রেফারি নিয়ে অনেক রকম বিতর্ক হচ্ছে। রেফারি এরকম ভুলচুকগুলো আমরা প্রত্যেক ম্যাচেই দেখতে পাই, যেগুলো মোহনবাগানের বিপক্ষেও যায় বা অন্য টিমের বিপক্ষেও যায়। এটা রেফারি সব ক্ষেত্রেই ভুল করে, শুধু যে মোহনবাগানের নামে দোষ দেওয়া হচ্ছে, এটা মোহনবাগান যেহেতু টপে আছে সেই কারণেই বলা হচ্ছে, আর কিছু নয়। প্রথম দিকে খেলাটা যারা দেখেছে তারা ইস্টবেঙ্গলের গায়ে লেগে একটা কর্নার ছিল যেটা জেমি ম্যাকলারিন বোঝাতে চেয়েছিল, কিন্তু সেটা সব কিছু দেখার পরেও রেফারি কিন্তু ওই কর্নারটা দেয়নি। হতে পারে সেটা থেকে একটা গোল হতে পারতো, এটা কিন্তু অপোনেন্টস মানতে চাইছে না। তারা শুধু মানতে চাইছে আপুইয়ার হাতে লেগেছিল, হ্যাঁ হাতে লেগেছিল হতে পারে, কিন্তু রেফারির ডিসিশন, ওখানে কারোর কিছু করার থাকে না। এই জিনিসটা জানি না কবে বুঝতে পারবে অপোনেন্ট টিম, যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই ভালো। তাদের খেলার দিকে উন্নতি না করে ঠিক একদম মানে বাংলাদেশের সিচুয়েশান, বাংলাদেশের কালচার, আমি আর বলতে চাই না এই নিয়ে, সবাই সব কিছু জানে। তো আলটিমেটলি 3 পয়েন্ট দরকার ছিল, সেটা মোহনবাগান পেয়ে গেছে। আর কিছু দরকার নেই, এখন শুধু লিগ শিল্ডের দিকে তাকানো বাকি আছে, আর কিছু না। সামনে অ্যাওয়ে ম্যাচ আছে, তো সেই দিকে ফোকাস রাখতে হবে যেন পুরো 3 পয়েন্টই আসে। আর এই মুহূর্তে বেঙ্গালুরুর সাথে মোহনবাগানের পয়েন্ট ডিফারেন্স হয়ে গেছে প্রায় 8 পয়েন্টের। তো এখন বেঙ্গালুরুর থেকে গোয়ার পয়েন্ট ডিফারেন্স কম। গোয়ার যদি সামনের নেক্সট ম্যাচ যদি জেতে ধরে নিই, তাহলে সেক্ষেত্রে মোহনবাগানের সাথে তাদের পয়েন্টের ডিফারেন্স হবে 6 পয়েন্টের। আর গোয়ার সাথে হোম ম্যাচ বাকি আছে। তো আলটিমেটলি মোহনবাগানের হাতেই সব কিছু আছে। যদি ঠিকঠাক সব কিছু এইভাবেই এগোতে থাকে তাহলে এবারের শিল্ড চ্যাম্পিয়ন কিন্তু মোহনবাগান হবে। তো আজকের ম্যাচ জয়ের পর খুবই আনন্দিত, বেশি কিছু বলবো না। তো জয় মোহনবাগান সবাইকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই বলবো, এই নিয়ে আরও একটা ভিডিও করলেও করতে পারি। তো তার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। যদি তোমরা কোনো রকম কোনো কমেন্ট করতে চাও অবশ্যই করতে পারো, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। তো আজকের মতন টাটা।